বাড়িতে যদি অতিথি আসে তাহলে এমন রান্না করুনি, অতিথিরা কিন্তু আর ঘরে যাবে না। তাই প্রথমে চিংড়িগুলোকে নিয়ে ধুয়ে ভালো করে এই হলুদ নুন এমন করে মাখাবে না, সেই বিয়ের সময় যেরকম কনের গায়ে হলুদ মাখাই তেমন ফেসিয়াল করার মতো হলুদ মাখিয়ে তেলে হালকা করে ভাজিয়ে নামাবে এই নায়ক চিংড়িকে। আজকে আমাদের হিরো যেহেতু চিংড়ি, তাই আগে ভাগে একে ভেজে নিয়ে রেস্টে রেখেছি, একটু বিশ্রাম নিক। তারপরে চিংড়ি ভাজার তেলে পেঁয়াজ দিয়ে রেশমি রং হওয়া পর্যন্ত অপেক্ষা করে টমেটো আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিন। এবার নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে মশলা ভাজা হয়ে গেলে উপর থেকে দিয়ে দিতে হবে এই সর্ষে বাটাটা ছেঁকে দিতে হবে, তাহলে একদম মোলায়েম লাগবে গো, মুখে মিলে যাবে। এবার সেই নাটকীয় চিংড়ি যে ছিল বিশ্রামে, সে এবার চলে এলো ঝোলের মধ্যে সাঁতার কাটতে। যখন ঝোলটা একটু ঘন হবে চিংড়ি ছেড়ে ভালো করে নাড়াচাড়া করো, আর চিংড়ির গায়ে থেকে যে সুগন্ধটা বেরোবে না, ঝোলটাকেও অপূর্ব করে তুলবে গো। আর এবার শেষে চলে আসবে সেই কাজবাড়ির শেষে আইসক্রিম হজমোলার মতো ধনে পাতা, এটা উপর থেকে কুচিয়ে অল্প ছড়িয়ে দাও। এবার এই নায়ক চিংড়ি কোথায় যে যাবে তার কোনো সীমানাই নেই, মুখে দিলেই হড়হড়িয়ে পেটে নেমে যাবে। দুর্দান্ত স্বাদের এই চিংড়ি একবার করবে নাকি বাড়িতে, জানিও তাহলে।